মোরসালিন এবং সেখান থেকে বাংলাদেশ সমতায় বাংলাদেশ বেঁচে থাকে সমিত সোম। এশিয়ান কাপ বাছাইয়ে রোমাঞ্চ ছড়িয়েও পারল না বাংলাদেশ। হামজা, মোরসালিন, সমিতের নৈপুণ্যের পরও রক্ষণের ভুলে হার। 4-3 গোলে জিতল হংকং চায়না। শেষ মুহূর্তের গোলে ম্যাচ হারায় হতাশ দর্শকরা। নিজের কৌশলে ভুল নেই বললেন কাবরেরা। কোচের চরম সমালোচনা সমর্থকদের। জায়ানকে যদি প্রথম থেকে নামাতো হইতো তাহলে আরো ভালো খেলা হতো আমার মনে হয়। ক্যাবরেরার মতো দেখছি আমরা, ক্যাবরেরা আমাদের দলের যোগ্য না। কথায় আছে ঘরের শত্রু বিভীষণ। হ্যাভিয়ার কাবরেরা যেন আমাদের সেই মানুষটা। তার মতোই আজ টাইগারদের জয়ে বড় বাধা ছিল ম্যাচ রেফারি। অতিরিক্ত সময়ের খেলা পেরিয়ে গেলেও তিনি বেশি খেলা চালিয়েছেন এবং বাঁশি বাজাননি খেলা শেষের। এমনকি হংকংকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি, যার কাছে মলিন হলো হামজা সমিতদের চেষ্টা। রেফারি আর কোচের এমন কাণ্ড নিয়েও বাংলাদেশের ম্যাচ পরাজয়ের কারণ সবকিছু বিস্তারিত রিপোর্ট। ভক্তদের এমন হৃদয় ভাঙা, হামজা চৌধুরীর চোখের পানি, সমিত সোম, ফাহমিদুল ইসলামের হতাশা এবং হাজারো দর্শকের হাহাকার। আজ কে দিবে এসবের দায়ভার? কে দিবে তাদের সান্ত্বনা? হাবিয়ার ক্যাবরেরার কাছে আছে কি এসবের উত্তর? দিতে পারবেন কি আজ 18 কোটি ফুটবল প্রেমীর হৃদয় ভাঙার পরিণাম? 101টা প্রশ্নের জবাব। যে সাদুদ্দিন পুরো সময় জুড়ে একা দাঁড়িয়ে চাপ বাড়িয়ে গেছেন নিজেদের শিবিরের, তাকে পাক্কা 100 মিনিট মাঠে রাখার কি কোনো অজুহাত আদৌ আছে তার কাছে? সমিত সোম, জামাল ভুঁইয়াদের প্রথম থেকে না খেলানোর কোনো সঠিক জবাব কি দিতে পারবেন তিনি? কথায় আছে ঘরের শত্রু বিভীষণ। লোকমুখে প্রায় শোনা যায় এমন বাক্য, কিন্তু আজ যেন হারে হারে সেই প্রবাদের পরিণাম টের পাচ্ছে দেশের ফুটবল ভক্তরা। হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ইসলাম সহ এক ঝাঁক তারকার আগমনে যেই স্বপ্ন দেখতে শুরু করেছিল কোটি কোটি সমর্থকরা, আজ তাদের সেই স্বপ্নযাত্রার প্রথম এবং প্রধান বাধা যেন হেড কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা। ভুলভাল ট্যাকটিক্স, অদ্ভুত সব প্ল্যান আর একের পর এক বিতর্কিত পরিবর্তন, সবকিছু মিলিয়ে আজ হংকং দলের 12 নম্বর সদস্য যেন খোদ তিনিই ছিলেন। তার সঙ্গে তো রেফারির একের পর এক একতরফা সিদ্ধান্ত ছিলই। হংকং চায়নার বিপক্ষে একেবারে শেষ মুহূর্তে যে গোলটি হজম করে বাংলাদেশ, সেটি ছিল অ্যাডেড টাইমেরও শেষ হওয়ার 1 মিনিট পর। অথচ সেই মুহূর্তে রেফারির উচিত ছিল বাংলাদেশ গোল করার সঙ্গে সঙ্গে ম্যাচ পরিসমাপ্তি করার, কিন্তু সেটি না করে উল্টো তাদের পক্ষ নিলেন তিনি। এমনকি এর আগে ইচ্ছে করে হংকং সময় নষ্ট করলেও কিছুই বলেননি রেফারি এবং ম্যাচ অফিসিয়ালরা। তাছাড়া ম্যাচে একাধিকবার দেখা গেছে তাকে বাংলাদেশের বিপক্ষে সাফাই গাইতে, যেগুলো নিয়ে প্রতিবাদ করেও কোনো সুরাহা পাননি হামজা চৌধুরী, জামাল ভুঁইয়ারা। এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে এদিন ন্যাশনাল স্টেডিয়ামে মাত্র 13 মিনিটেই হামজা চৌধুরীর দুর্দান্ত ফ্রিকিকে এগিয়ে যায় বাংলাদেশ। যদিও প্রথমার্ধের শেষ মুহূর্তে ডিফেন্ডারদের ভুলের খেসারত হিসেবে গোল হজম করে টাইগাররা, এরপর হাফ টাইমের পর আরও 2 গোল হজম করে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। সেখান থেকে নতুন করে শেখ মোরসালিন ও সমিত সোমের গোলে দারুণভাবে সমতায় ফিরে বাংলাদেশ। কিন্তু শেষ মুহূর্তে 101 মিনিটের গোলে কপাল পুড়ে হামজাদের। এই ম্যাচ জুড়ে রেফারি ও নিজেদের কোচ হ্যাভিয়ার ক্যাবরেরার দুর্বল সব ট্যাকটিক্সের জন্য ক্ষোভ ঝরাচ্ছে দর্শকরা। তাছাড়া দেশীয় সোহেল রানা, সাদুদ্দিনদের একের পর এক ভুলগুলো বড় কারণ হয়ে দাঁড়ায় পরাজয়ের জন্য। যেখানে লেফট ব্যাকে নেমে নিজের জাত চিনাতে 2 মিনিটও দেরি করেননি জায়ান আহমেদ, সেখানে নিজের প্রিয় ছাত্রদের নিয়ে কৌশল সাজিয়ে শুরুতেই ম্যাচের 12টা বাজিয়ে দেখেছেন হ্যাভিয়ার ক্যাবরেরা। তাই এমন পরাজয়ের দায়ভার নিতে হবে শুধুমাত্র তাকেই। 13 মিনিটের মধ্যেই বাংলাদেশকে এগিয়ে দিলেন হামজা চৌধুরী। তার সেই গোলের পরেই আসলে পুরো গ্যালারি উচ্ছ্বাসে মেতে ওঠে। পুরো বাংলাদেশ বিশ্বাস করতে শুরু করে যে আজকে 3 পয়েন্ট নিয়েই বাংলাদেশ মাঠ ছাড়বে, কিন্তু হতাশা দিয়ে শেষ হয়েছে ম্যাচ। আমাদের সাথে রয়েছেন হামজার স্ত্রী, আমরা কথা বলব তার সাথে। তিনি ম্যাচটা আসলে কীভাবে দেখলেন? হোয়াট হ্যাপেন্ড আফটার দ্য ফার্স্ট গোল হামজা স্কোর্ড টুডে? What happened after? We were celebrating, we were excited, screaming. It was just such a good start to the game. We were really excited for what was to come. What about the kids? Did they enjoy their father's score? Yeah, that's the first time actually we've seen him score in person. So we've only seen it on TV before. So my son was so excited. He's a massive football fan. So yeah, they were really excited. What about the environment of this stadium? People cheering on Hamza when he scored. So what about the environment? Incredible. There's fans, the support. I mean, here, online, in person, it's something else. Like all of Bangladesh, it's incredible. What was your suggestion before the match? Actually, Hamza had texted our family group chat and said that he was going to score today from a free kick. Will you go to Hobiganj, Hamza's home? Yeah, we're gonna go there next before we fly home. So tomorrow, inshallah, we'll go to Hobiganj.
Last question, what will you say to the fans who disappoint today? Disappointed. Look at the game, it was incredible. Like, Bangladesh were by far the better side, and we've just got to keep going. Like, these goals were silly mistakes, but we were the better side today. So keep up. Like, we'll win the next one, inshallah. Thanks to you. দর্শক, কথা বলছিলাম হামজার স্ত্রীর সাথে, অলিভিয়ার সাথে। তিনি বলছিলেন যে বাংলাদেশ অবশ্যই সামনের ম্যাচে ঘুরে দাঁড়াবে এবং হার জিত এগুলো ম্যাচের পার্ট, এবং দর্শকরা যাতে তাদের আত্মবিশ্বাস ধরে রাখে।